আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাতহু। প্রিয় বন্ধুরা, এই যে এটা একটা ডিপের বোরিং। এই ডিপের বোরিং থেকে পানি তুলতে একজন দক্ষ কারিগর হইতে হয়। আপনি মোটর দিয়ে পানি তোলেন বা মেশিন দিয়ে পানি তোলেন, পাম্পের মাথা সুন্দরভাবে আটকাতে হবে। যদি সুন্দরভাবে আটকানো না হয়, টিউবওয়েল থেকে পানি উঠবে না। যদি টিউবওয়েল থেকে পানি না ওঠে, তাহলে কিন্তু মোটরও কিন্তু পানি উঠবে না। এইরকম নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে বেল আইকন বাজাতে ভুলবেন না। এইরকম আর দক্ষ কারিগর হওয়ার দরকার নাই। দেখতে পাচ্ছেন, দক্ষ কারিগর হওয়ার পরেও কিন্তু পানি উঠতেছে না। অল্প টাকার মধ্যে একটা চেকবল তৈরি করবেন। এই চেকবলটা নিজেই তৈরি করতে পারবেন। এই অটো লাইন চেকবলটি তৈরি করার পরে টিউবওয়েলে প্রথমবারের মতো পানি তুললে দ্বিতীয়বারের মতো পানি তোলা লাগবে না। এর জন্য একটা এই রকম চেকবল প্রয়োজন। এই চেকবলটারে আমরা আঞ্চলিক ভাষায় ফুটবল বলে থাকি। এই ফুটবলের 4 স্টিকের একটা ফুটবল হইতে হবে। এই ফুটবলের ব্যাককভার ফেলাই দিছি। উপরে যেই একটা টিনের অসার থাকে, এই অসারটা প্রয়োজন। এই যে আমার হাতে যেই কলারটি দেখতে পাচ্ছেন, এই কলারটির সাহায্যে পাম্পের সাথে এই ফুটবলটি অ্যাডজাস্ট করতে অনেক সুবিধা হইবে। এই কলার দেওয়ার কারণে নাট কিন্তু ফুল টাইট দিতে পারবেন, কোনো হাওয়া ধরার সম্ভাবনা থাকবে না। এই লাইন চেকবলের ভিতরে একটু হালকা পানি দিতে হবে, এরপরে টিউবওয়েলে পানি তুলতে হবে। আমি খুবই দুঃখিত, আপনাদের সরাসরি দেখাইতে পারতাছি না। এই আমার বানানো এই লাইন চেকবলটার উপর একটা নরুলি পাইপ দিতে হয়েছে, কারণ যদি নরুলি পাইপ না দেই তাহলে এই ঘর আমার পানিতে নষ্ট হইবে। তো দেখুন, মেশিন চালু দেওয়ার সাথে সাথে কিন্তু পানি উঠতেছে।